ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি উচ্চ মাধ্যমিক 2025 সেরা সাজেশন, মানে ইংলিশের লাস্ট সাজেশন হিসেবে অবশ্যই মাত্র কয়েকটি প্রশ্ন দেখে নাও পোয়েম থেকে এবং প্লে থেকে, নাটক থেকে মাত্র কয়েকটি তোমাদের সামনে এসছে। অবশ্যই এই কয়েকটি প্রিপেয়ার করে নাও পরীক্ষার আসা মতো, পরীক্ষা হলে যাওয়ার আগেও দেখে নাও, ঠিক আছে? আর আমাদের চ্যানেলের সমস্ত রকম সাজেশন তোমরা পেয়ে যাবে, তো অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করবে এবং লাইক করে শেয়ার করে দেবে, ঠিক আছে? তো দেখো, প্রথমে দেখো আমি নিয়ে এসেছি পোয়েম থেকে। তোমাদের সব পোয়েম পড়ার দরকার নাই, মাত্র 3টি পোয়েম পড়লেও হবে, ঠিক আছে? তো শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্স ডে থেকে যে প্রশ্নগুলো এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে, হাউ ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিজ ফ্রেন্ডস বিউটি টু এ সামার্স ডে, অথবা এটা ঘুরিয়ে আসতে পারে, রাইট এ সাবস্টেন্স অফ দিস সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন এবছরের জন্য ভেরি ইম্পর্টেন্ট, দিস গিভস লাইফ টু দি, লাইন তুলে প্রশ্ন। তারপরে প্রশ্নটা হচ্ছে হু ইজ দ্য রেফার দ্য টু হেয়ার, অ্যান্ড হোয়াট ইজ দিস হিয়ার, হোয়াট ডাজ দ্য পোয়েট ডাজ দ্য পোয়েট সিগনিফাই দিস লাইন, ঠিক আছে? তারপর দেখো, অথবা দুটো যদি প্রশ্ন ঘুরিয়ে আসে তাহলে কী আসতে, দেখো ওই প্রশ্নটা লাইন তুলে না এসে ঘুরে আসতে পারে, লেখা দেখো, হাউ ডাজ শেক্সপিয়ার ইমোর্টালাইজ হিজ ফ্রেন্ডস বিউটি ইন দ্য সনেট নাম্বার 18, ঠিক আছে? দুটো প্রশ্ন। 3 নম্বর লাস্ট প্রশ্ন হচ্ছে বাট দ্য ইটারনাল সামার শ্যাল নট ফেড, লাইন তুলি প্রশ্ন। এখানে হচ্ছে হু ইজ দ্য পোয়েট, হোয়াট ইজ মিন্ট বাই ইটারনাল সামার। এই কয়েকটা প্রশ্ন তুমি একটু শ্যাল আই কম্পেয়ার থেকে এর মধ্যে তুমি পেয়ে যেতে পারো, একটু প্রিপেয়ার করে নাও। এবার আমি চলে যাচ্ছি দ্য পোয়েট্রি অফ আর্থ, দ্য পোয়েট্রি অফ আর্থ থেকে মাত্র কয়েকটি আমি নিয়ে এসেছি, অবশ্যই দেখে নেবে। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে, ঠিক আছে? দেখো 1 নম্বর প্রশ্ন, হাউ ডাজ দ্য পোয়েট প্রেজেন্ট সামার অ্যান্ড উইন্টার ইন দ্য পোয়েট্রি অফ আর্থ, অথবা ব্রিং আউট দ্য কন্ট্রাস্ট বিটুইন গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট। প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে, খুব ভালো প্রশ্ন এবছরের জন্য আসতে চলেছে। লাইন তুলে আসলেও এটা লিখলে হবে এবং ঘুরিয়ে আসলে এটাই আসবে কিন্তু, ঠিক আছে? হয়তো সামারটা বললো ডেসক্রাইব করতে, অথবা বলতে পারে উইন্টারটা, কিন্তু এরকম বলতে পারে গ্রাসহপারটা বা ক্রিকেটটা একটা আলাদা করে আসতে পারে, সেগুলো দেখে করা উচিত। এইটাই কমন আসবে, দেখে নেবে, ঠিক আছে? তারপর দেখো, শো আফটার কিডস দ্যাট পোয়েট্রি অফ আর্থ নেভার কামস টু অ্যান এন্ড, অথবা হোয়াই ডাজ হি সে দ্যাট দিস পোয়েট্রি অফ আর্থ নেভার সিজ, লাইন তুলি প্রশ্ন। অথবা দেখো, অথবা কত আছে, প্রশ্ন ঘুরিয়ে দিচ্ছে কীভাবে, রাইট এ নোট অন সাবস্টেন্স থিম সেন্ট্রাল আইডিয়া অফ দি পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ, ঠিক আছে? এই মাত্র দুটি, আর একটা হচ্ছে 3 নম্বর শেষ, সেটা হচ্ছে দেখো, হি টেক্স দ্য লিড, মানে লাইন তুলি এ ভয়েস উইল রান, অথবা প্রশ্ন লাইন তুলে আসতে পারে। তারপর আছে হু টেক্স দ্য লিড, তারপর হাউ উইল দ্য ভয়েস রান। এইভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, তোমরা একটু দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মাত্র 3টি প্রশ্ন বললাম। এবার আমি চলে আসছি ওয়ান ক্লিং ট্রি থেকে মাত্র কয়েকটি প্রশ্ন, অবশ্যই একটু প্র্যাকটিস করো, তোমাদের হয়তো পড়া আছে, আমি বলবো এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করতে, ঠিক আছে? দেখো প্রথম লাইন তুলে দিয়ে আছে, অ্যান্ড দেন ইট ইজ ডান, হাউ ইজ এ ট্রি কমপ্লিটলি কিল্ড, কীভাবে কমপ্লিট কিল করবে, কিলিং প্রসেসটা বলেছে এখানে। অথবা ঘুরিয়ে দিয়েছে, দ্য স্ট্রেংথ অফ দ্য ট্রি এক্সপোজড, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব দ্য কিলিং অফ ট্রি। লাইন তুলে প্রশ্ন এবং তার সাথে ডেসক্রাইব করতে বলছে কিলিং প্রসেসটা। তারপর 2 নম্বর দেখো, টাইটেল অফ দি পোয়েম অন কিলিং ট্রি। লাস্ট প্রশ্ন হচ্ছে, হাউ ডাজ দ্য পোয়েট ডেসক্রাইব ম্যানস ক্রুয়েলটি টুয়ার্ডস নেচার, অথবা হাউ ইজ দ্য লাইফ ফোর্স অফ দ্য ট্রি ডেসক্রাইব ইন দ্য পোয়েম অন কিলিং ট্রি। এগুলো একটু প্র্যাকটিস করো, মাত্র কয়েকটি দিলাম তোমাদের সামনে, অবশ্যই একটু দেখো, ঠিক আছে? এবার আমি চলে যাব আমাদের যে আছে ড্রামাটা বা প্লেটা, সেটা দি প্রপোজাল থেকে কিন্তু তোমার দেখে করতে হবে একটা, ঠিক আছে? অনেক কটা প্রশ্ন থাকলেও করতে হবে, সেটা দেখো আমি ভালো করে বলে দিচ্ছি। রাইট এ নোট, প্রথম নোট, রাইট এ নোট অন দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া, অথবা শি ইজ লাইক এ লাভ শিক ক্যাট। এখানে দেখো লাইন তুলে এসেছে এবং এমনি প্রশ্নও দেওয়া আছে অর দিয়ে, ঠিক আছে? নাতালিয়া ক্যারেক্টারটা প্রথমে বলেছে, তারপর অর দিয়ে আছে দেখো, শি ইজ লাইক এ লাভ শিক ক্যাট, মানে লাইন তুলে প্রশ্ন দিয়ে বলছে হু ইজ শি, সে কে, স্কেচ দ্য ক্যারেক্টার অফ দি হার, মানে তার ক্যারেক্টারটা বর্ণনা করো, মানে তার মানে নাতালিয়ার ক্যারেক্টারটা লাইন তুলে কিন্তু আসতে পারে। 2 নম্বর প্রশ্ন, স্কেচ দ্য ক্যারেক্টার অফ লোমো ক্যারেক্টারটা ভালো ইম্পর্টেন্ট, নাতালিয়া ক্যারেক্টার ইম্পর্টেন্ট, ঠিক আছে? তারপর দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট পিকচার অফ সোসাইটি ইজ রিভেলড ইন দ্য প্রপোজালে কীরকম সোসাইটি সমাজের ব্যবস্থা তুলে ধরে সেটা নিয়ে আলোচনা করতে বলেছে, একটু প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? এরপর আমি রাইটিং স্কিলগুলো নিয়ে আসবো, দেখতে থাকবে। দেখো তারপর লাস্ট প্রশ্ন, ডিসকাস করতে বলছে রিজনসটা, হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল দ্য ক্যারেক্টার্স। বা এটা ঘুরে আসতে প্রশ্নটা যে কেন লোমো বিয়ে করতে চেয়েছিল নাতালিয়াকে, এরকম প্রশ্ন আসতে পারে। তোমরা একটু প্রিপেয়ার করে নাও, প্র্যাকটিস করে নাও, দেখে নাও। মাত্র কয়েকটি, মানে 4টি প্রশ্ন হচ্ছে আমাদের এই যে
প্রপোজাল থেকে, দ্য প্রপোজাল থেকে প্রশ্ন ঘুরে আসলে এর মধ্যেই আসবে, ঠিকঠাক। একটু প্রশ্নগুলো দেখে নেবে, দিয়ে লিখতে শুরু করে দেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। আবার নতুন ভিডিও বলতে গেলে রাইটিং স্কিল নিয়ে আসবো, তোমরা দেখতে থাকবে, চ্যানেলটি সাপোর্ট করে দেবে আর ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।